नमस्कार, আমি আচার্য সোমনাথ শাস্ত্রী। সামনেই একটা গুরুত্বপূর্ণ ট্রানজিট শুরু হবে 18ই মে থেকে চলবে এবং সেটা চলবে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত। রাহুর মহাপরিবর্তন শুরু হতে যাচ্ছে এবং 18 বছর পর রাহু তার মিত্রগ্রহ কুম্ভ রাশি মানে যে রাশির অধিপতি হচ্ছে শনিদেব সেই রাশিতে রাহু পদার্পণ করছে এবং কেতু পদার্পণ করছে সিংহ রাশিতে। কেতু পদার্পণ করছে। এই যে ট্রানজিটটা মানব জাতির ওপরে প্রচণ্ড পরিমাণে একটা এফেক্ট আসবে এবং রাহু এমন একটা প্ল্যানেট, রাহু থেকে আমরা কি পাই? রাহু হচ্ছে আমাদের বুদ্ধি, রাহু হচ্ছে ষড়যন্ত্র। তো রাহু থেকে এই জিনিসগুলো আসে। রাহু এমন একটা প্ল্যানেট যে একটা দরিদ্র মানুষকে খুব ধনবান করতে পারে এবং একটা ধনবান মানুষকে খুব গরিব পর্যায়ে নামিয়ে দিতে পারে। রাহুর এরকমই একটা ক্ষমতা আছে এবং রাহু হচ্ছে একটা ভিশন। আপনি এবং রাহু হচ্ছে দূরদৃষ্টি সম্পন্ন একটা মানুষ। যে কোনো জাতক জাতিকা যাদের জন্মছকে রাহু খুব স্ট্রং হবে তাদের দূরদৃষ্টি ক্ষমতা খুব বেশি থাকবে। ধরুন সাপোজ আপনি আপনি যে কোনো জমি কিনেছেন, সেটা 10 বছর একটা 5 থেকে 10 লাখ টাকা দিয়ে একটা জমি কিনেছেন, সেটা 5 থেকে 10 বছর বাদে দেখা গেল কয়েক কোটি টাকা দাম হয়ে গেল। এই যে আপনার চুজ করার যে ক্ষমতা এটা দেয় রাহু। তো এই 18ই মে থেকে রাহুর এই গোচর বা গৃহ পরিবর্তন করছে, কুম্ভ রাশিতে রাহু আসছে এবং সেখান থেকে রাহু 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত রাহু কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং কেতু অবস্থান করবে সিংহ রাশিতে অবস্থান করবে। এইবার আমরা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ভিডিওটা আমি দুটো রাশি নিয়ে আলোচনা করব, মেষ রাশি এবং বৃষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যাবে এই রাহুর ট্রানজিট, কেতুর ট্রানজিট, এবং বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহুর এবং কেতুর ট্রানজিট কেমন যেতে চলেছে এই ভিডিওটা আমি এটা নিয়ে আলোচনা করব। বিস্তারিত আলোচনা করার পূর্বে এখনো অবধি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। এবার আমরা বিস্তারিত আলোচনা করছি। রাহু আপনাদের রাশির, মেষ রাশির কথা বলছি, ফার্স্ট মেষ রাশি নিয়ে আলোচনা করছি। মেষ রাশির রাহু কোথায় যাচ্ছে? একাদশে যাচ্ছে, মানে কুম্ভ রাশি হচ্ছে মেষ রাশির একাদশে রাহু অবস্থান করছে। আর মেষ রাশির কেতু কোথায় অবস্থান করছে? কেতু অবস্থান করছে 5th হাউসে। কেতু অবস্থান করছে, খুব মনোসংযোগ সহকারে ভিডিওটা শুনবেন। কেতু হচ্ছে যেহেতু 5th হাউসে অবস্থান করছে। আচ্ছা, ফার্স্ট আপনাদের সাথে রাহুর আলোচনা করি। রাহু হচ্ছে একাদশে অবস্থান করছে। এই যে একাদশে রাহুর অবস্থান এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। একাদশ থেকে কি আসে? একাদশ থেকে আসে আয় উন্নতি আসে। তাহলে আপনাদের আয় উন্নতির যে জায়গাটা সেটা কিন্তু রাহু যথেষ্ট পরিমাণে বাড়িয়ে দেবে সামনের 1.5 বছর। আপনাদের আয় উন্নতি, অর্থনৈতিক উন্নতি এই দিক থেকে যথেষ্ট ভালো হবে। রাহু হচ্ছে ফাটকা পয়সার কারক গ্রহ। অনেক সময় দেখবেন আপনারা লটারির মাধ্যমে কোনো উপার্জন করতে পারেন, কোনো ব্রোকারির মাধ্যমে কোনো ফাটকা পয়সা, বোকারির মাধ্যমে কোনো উপার্জন করতে পারেন। এই জায়গা থেকে রাহু কিন্তু আপনাদের একটা উপার্জনের জায়গা দিয়ে দেবে এবং একটা অধিক পরিমাণে অর্থের যোগান দেবে সামনের 2.5 বছর, এই সামনের 1.5 বছরে। এবার রাহুর দৃষ্টি আছে। রাহুর দৃষ্টি কোথায় কোথায় পড়ছে? রাহুর দৃষ্টি হচ্ছে পঞ্চম দৃষ্টি আছে রাহুর সপ্তম দৃষ্টি আছে, রাহুর নবম দৃষ্টি আছে এবং রাহুর দ্বাদশ দৃষ্টি আছে কোনো কোনো মতে। এবার পঞ্চম দৃষ্টি রাহুর কোথায় পড়ছে? আপনাদের বিয়ের জায়গায় কিন্তু রাহুর দৃষ্টি পড়ছে। এই যে বিয়ের জায়গায় আপনাদের রাহুর দৃষ্টি পড়ছে, এতদিন যাদের বিয়ের জায়গায় কিছু প্রবলেম ছিল, বিয়ে হচ্ছে না কোনো কারণবশত, সেই যে জায়গাটা সেটা কিন্তু আপনাদের কাটতে চলেছে। আপনাদের দেখবেন সামনের 1.5 বছরের মধ্যে, হ্যাঁ, দশা অন্তর্দশা যদি আপনার পারমিট করে, সামনের 1.5 বছরের মধ্যে আপনাদের কিন্তু বিয়ের জায়গাটা হয়ে যাবে, বিয়ে থা হয়ে যাবে আপনাদের ক্ষেত্রে। এটা আপনাদের জন্য আমার হিসেব অনুযায়ী খুব একটা ভালো দিক। এরপরে 5th হাউসে রাহু একটা দৃষ্টি দিচ্ছে, এটা আমরা পরে আসছি। আর রাহু কোথায় দৃষ্টি দিচ্ছে? 3rd হাউসে রাহু কিন্তু দৃষ্টি দিচ্ছে। 3rd হাউস রাহু যেই ঘরটায় দৃষ্টি দিচ্ছে সেটা হচ্ছে রাহুর মিত্রগৃহ, সেখানে রাহু দৃষ্টি দিচ্ছে। সেই জায়গা থেকে কিন্তু রাহু যেটা করবে, আপনাদের যোগাযোগের যে জায়গাটা, যারা টেলিকমিউনিকেশনের সাথে যুক্ত আছেন তাদের কর্মক্ষেত্রের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু রাহু খুব স্ট্রং করবে এবং আপনাদের যোগাযোগের যে জায়গাটা সেই জায়গাটা রাহু যথেষ্ট স্ট্রং করে দেবে। এবং দ্বাদশে রাহুর একটা দৃষ্টি আছে। দ্বাদশে রাহুর দৃষ্টি মানে হচ্ছে আপনার যারা বিদেশের সাথে যোগাযোগ রেখে কাজ করেন, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন, যারা ইন্ডিয়ান অথচ বিদেশে চাকরি করছেন, তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো। রাহু হচ্ছে বিদেশের যে যারা কর্মরত তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থের যোগান দেবে বা তাদের স্টাবলিশ করবে সামনের 1.5 বছরের মধ্যে। এবার আমরা আসছি 5th হাউসে। 5th হাউসে একটা রাহু দৃষ্টি আছে এবং 5th হাউসে কেতু বসে আছে জন্মকালীন আপনাদের ট্রানজিটে কেতু বসে আছে। এইখানটা যেটা ইন্ডিকেট করছে সেটা হচ্ছে যারা প্রেম ভালোবাসার মধ্যে আছেন তাদের কিন্তু
কোনো গুপ্ত শত্রু দ্বারা প্রেম ভালোবাসা কেটে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সেই জায়গা থেকে আপনারা যখন যদি কোনো প্রবলেম হয় আপনারা নিজেদের মধ্যে ডিসকাস করবেন, কোনো থার্ড পার্টিকে কোনো এন্ট্রি করতে দেবেন না, নিজেদের মধ্যে আপনারা ডিসকাস করবেন, করে আপনারা প্রবলেম ক্লিয়ার করবেন। গুপ্ত শত্রু দ্বারা কিন্তু প্রেমের যে জায়গাটা সেটা আপনাদের ডিস্টার্ব হবে। এরপরে 5th হাউস থেকে আর কি আসে? 5th হাউস থেকে আসে সন্তানের যে জায়গাটা। সন্তানের জায়গায় কিন্তু একটু আমরা সাবধানভাবে, যে সমস্ত মায়েরা ইস্যু নিচ্ছেন আমার হিসেব অনুযায়ী মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় ইস্যুটা না নেওয়াই ভালো, যেহেতু কেতু বসে আছে। কেতু কী করায়? মিসক্যারেজ করিয়ে দেয়, কেতু চোটাঘাত করায়, এই ধরনের প্রবলেম কিছু কেতু করায়। এই জায়গাটায় কিন্তু আপনাদের একটা ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে আমার হিসেব অনুযায়ী আপনারা এই সামনে যে 1.5 বছর একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যে সমস্ত মায়েরা অলরেডি আছেন, যারা সন্তান সম্ভব আছেন, যে সমস্ত মায়েরা আপনারা চেষ্টা করবেন যে যাতে আপনাদের ক্ষেত্রে ঠিকঠাকভাবে চলে, যাতে এই প্রবলেমটাকে আপনারা কিছু যাতে প্রবলেম না হয় সেটা একটু অ্যাস্ট্রোলজারের কাছে আপনারা গাইড করে নেবেন। এই ছিল মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যেতে চলেছে রাহু আর কেতুর ট্রানজিট। এবার আমরা আলোচনা করব বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহুর ট্রানজিট কেমন যেতে চলেছে। বৃষ রাশির 10th হাউসে বসে আছে রাহু, 4th হাউসে বসে আছে কেতু। 10th হাউস হচ্ছে আপনার কর্মস্থান, 10th হাউস হচ্ছে আপনার মান সম্মানের জায়গা, 10th হাউস হচ্ছে আপনার পিতার জায়গা। এই জায়গাগুলো কিন্তু আপনার 10th হাউস, সেখানে রাহু বসে আছে। কর্মক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আপনার কিন্তু আসবে। প্রমোশন হচ্ছে না, হঠাৎ দেখবেন আপনি একটা ভালো খবর পেলেন। এই ধরনের হঠাৎ কোনো ভালো খবর পাওয়া, হঠাৎ কোনো ইনক্রিমেন্ট হওয়া, এই ধরনের আপনাকে দেবে রাহু। কিন্তু মান সম্মানের জায়গায় রাহু একটু আধটু ডিস্টার্ব দিতে পারে, সেই জায়গাটা আপনারা একটু সচেতনভাবে চলবেন। রাহু দৃষ্টি আপনার কোথায় আছে? আপনার বৃষ রাশির ক্ষেত্রে রাহু দৃষ্টি পড়ছে আপনার 6th হাউসে। 6th হাউস থেকে যেটা আসে সেটা হচ্ছে রোগ, ঋণ, রিপু। 6th হাউস থেকে আসে। এই জায়গা থেকে রোগের যে প্রাদুর্ভাব একটু রাহু বাড়িয়ে দেবে। কী ধরনের প্রবলেম হতে পারে? পেটের প্রবলেম, ফুড পয়জন জাতীয় সমস্যা, ভাইরাসজনিত ফিভার, এই ধরনের প্রবলেম কিন্তু রাহু আপনাদের দিতে পারে। একটু সাবধানতা অবলম্বন করবেন। এরপরে রাহু আপনার কোথায় দৃষ্টি দিচ্ছে? 4th হাউসে দৃষ্টি দিচ্ছে, যেখানে কেতু অলরেডি বসে আছে এই ট্রানজিটে। এটা আমরা নেক্সট ধাপে আলোচনা করব। আর রাহু আপনার দৃষ্টি দিচ্ছে কোথায়? রাহু আপনার দৃষ্টি দিচ্ছে ধনস্থানে দৃষ্টি দিচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট। দেখবেন পয়সা আসছে না, হঠাৎ করে আপনাদের কোনো পয়সা চলে আসবে। রাহু হচ্ছে যেহেতু ধনস্থানে দৃষ্টি দিচ্ছে, এই জায়গাটা থেকে লিকুইড মানি কিন্তু রাহু দেবে। স্মুথলি ব্যাপারটা হবে না, হঠাৎ করে রাহু কোনো লিকুইড মানি আপনাদের দেবে। আর তার সাথে রাহু আপনার একাদশেও দৃষ্টি রেখেছে, সেই জায়গা থেকে আপনাদের আয় উন্নতির যে জায়গাটা সেটা যথেষ্ট ভালো হবে আপনাদের এই রাহুর ট্রানজিটে। এবার আমরা আসি 4th হাউসে আপনার কেতু বসে আছে। 4th হাউস থেকে কি আসে? 4th হাউস থেকে আসে গৃহসুখ, 4th হাউস থেকে আসে মানসিক শান্তি, 4th হাউস থেকে আসে ভূসম্পত্তি, 4th হাউস থেকে আসে মা। সেই জায়গা থেকে মায়ের কিন্তু কোনো স্বাস্থ্যহানির একটা সম্ভাবনা আছে। এবং ভূমি সংক্রান্ত, মানে যদি আপনারা ধরুন কোনো জমি টমি কিনতে চান, অবশ্যই ভালোভাবে জমির কাগজপত্র চেক করবেন, লয়ারকে দেখাবেন, দেখিয়ে 2-3 বার ভাবে চেক করবেন, করে তারপর আপনারা ডিসিশন নেবেন। বন্ধু দ্বারা কোনো ক্ষতি, 4th হাউস আছে বন্ধু, কেতু বসে আছে, বন্ধু দ্বারা মানে গুপ্ত শত্রু দ্বারা কোনো ক্ষতির কিন্তু একটা ইঙ্গিত করছে। এই জায়গায় আপনারা যথেষ্ট সতর্কভাবে চলবেন, কারণ 4th হাউসে কেতু বসে আছে, রাহু দৃষ্টি আছে। এই 4th হাউস খুব একটা ভালো না। মায়ের সাথে কোনো মতানৈক্য, মায়ের কোনো শারীরিক সমস্যা, এই ধরনের প্রবলেম হতে পারে। মানসিক শান্তি বিঘ্নিত হওয়ার একটা কিন্তু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি বৃষ রাশির ক্ষেত্রে। সবাই ভালো থাকুন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।